আল্লাহ পাক শাসন ক্ষমতা দিলে এটাতে অকল্যাণের কিছু নাই, যদি আপনি এটাকে বা আমি এটাকে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে প্রতিষ্ঠা করতে পারি, কোনো সমস্যা নেই। বরং আল্লাহ পাক পৃথিবীতে মুসলিম এবং মানুষদেরকে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে। কি করে? সূরা বাকারা পড়েন, আল্লাহ পাক প্রথমেই বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাবেন? খলিফা। খলিফা কাকে বলে? এন্ড খলিফা কাকে বলে এর ব্যাখ্যা জানতে হলে আমাদেরকে কোরআনেই যেতে হবে। সূরা সদ। কোন সূরা? সূরা সদ। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকেও খলিফা বলেছেন, আরও একজন নবীকেও খলিফা বলেছেন। সেই নবীর নাম কি বলতে পারবেন কেউ? দাউদ আলাইহিস সালাম। কি নাম? দাউদ আলাইহিস সালাম। আর দাউদ আলাইহিস সালাম এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন, খলিফা ছিলেন। তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম এই জেরুজালেম থেকেই বিশ্ব শাসন করেছেন, দুজনেই। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিফা বলার পরে আল্লাহ পাক বলছেন সূরা সদের মধ্যে মেবি 26 কি 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি। তোমার কাজ কি? তোমার খলিফার ফাংশন কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, তোমার দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবে, এটা খলিফার কাজ। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না। যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ, যারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। কেন? বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ হিসাবের দিন তারা ভুলে গিয়েছিল। সূরা সদের 24 থেকে 26 পড়ে দেখেন। তো এই আয়াতগুলোতে আমরা খলিফার ফাংশন বুঝতে পারলাম। আল্লাহ পাক যাকে যেখানে দায়িত্ব দিবেন, পরিবারে হোক, সমাজে হোক, প্রশাসনে হোক, রাষ্ট্রে হোক, তার কাজ একটা, আল্লাহর হুকুমে তার কাজ একটা। কি কাজ? ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করতে হবে, অন্যায় করা যাবে না। এখানে ঘুষ, সুদ, দুর্নীতি, করাপশনে আশ্রয় নেওয়া যাবে না। আপনারা কি আমার কথা রাগ করছেন? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধুমাত্র একজন উপদেশ দাতা। কাকে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। ইসলাম চাপিয়ে দেওয়ার জন্য আসে না, এসেছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের উপর কোনো জবরদস্তি নাই, দিনে কোনো জবরদস্তি নাই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, সত্য আর মিথ্যা স্পষ্ট হয়ে গেছে, চাপিয়ে দেওয়ার কিছু নাই। বরং আল্লাহ পাক ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেও নিষেধ করেছে, কিন্তু সত্যটাকে উপস্থাপন করতে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। একজন খলিফার কাজ কি? ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করা, অন্যায় না করা। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলে অন্যায় করার পরেও তাকে নিজ হাতে শাস্তি দিয়েছেন। একটা বলবো, ওই যে ঘটনা জানেন, রাত্রেবেলা জনগণের খোঁজ খবর নিতেন তিনি, রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়তেন, পড়ার পরে বের হয়ে যেতেন, বের হয়ে মানুষের দুয়ারে দুয়ারে দুয়ারে। এখন এটা কঠিন, তখন কিছুটা সহজ ছিল কারণ মানুষ কম ছিল। তো এখন অন্য পদ্ধতি আছে। যাই হোক, শুনতে পেলেন যে মায়ের সন্তানরা কান্নাকাটি করছে, জিজ্ঞাসা করলেন কেন কান্নাকাটি করছে সন্তান। তখন এই মহিলা বলছে, সন্তানের মারা বলছে, ওয়াল্লাহি হাযা বাইনি ওয়া বাইনা ওমর, আল্লাহর কসম করে বলছি এটা আমার এবং ওমরের মাঝখানের বিষয়। আমি ওমরের নামে আল্লাহর কাছে নালিশ করব। কি নালিশ করবে? যে ওমরের আমলে আমি না খেয়ে আছি, আমার সন্তান না খেয়ে আছে। কথা বুঝতে পারছেন? এই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর বুকে আল্লাহ পাকের ভয় চলে আসলো, হৃদয় প্রকম্পিত হলো। প্রকম্পিত হওয়ার পর তিনি নিজে চলে গেলেন মদিনায়, যেটাকে বলি আমরা বাইতুল মাল, মানে রাষ্ট্রীয় সম্পদ যেখানে থাকতো ওটাকে বাইতুল মাল বলা হতো। সেখান থেকে একটা আটার বস্তা নিজের কাঁধে উঠিয়েছেন, উঠিয়ে নিজে পায়ে হেঁটে ওই মহিলার বাসায় যাচ্ছেন। তার পাশে থাকা একজন সাহাবী, তিনি বলছেন, তার নাম আসলাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমাকে দিন, আনা আহমিলুক, আমি এটাকে বহন করে নিয়ে যাই, আপনি চলেন সাথে, সমস্যা নেই, আমি বহন করে নিয়ে যাই অ্যাটলিস্ট। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দিলের কান দিয়ে শোনেন কথাগুলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাল আনতা তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামা, তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে? সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন। নিজের হাতে গেলেন, রান্না করে খাওয়ালেন,
তারপরে বললেন আগামীকাল তুমি আমিরুল মুমিনিনের দরবারে এসো, সেখানে